কেন আপনাদেরকে এত বীজ দেওয়ার কথা বলি, এত শিডিউল মেনটেন করার কথা বলি? আমি এত শিডিউল মেনটেন করি, দেখুন আমার গাছের কোথায় ভুল হয়েছে দেখুন। এইটা কী রোগ বলুন তো? এইটা হচ্ছে থ্রিপস। এই যে পাতা কুঁচকে যাওয়া, এই যে কুঁচকে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এইটা আমি বীজটা না সময় মতন দিতে পারিনি। একটা সপ্তাহ আমার শুধু মিস গেছে, তারপর আমি বীজ দিয়েছি। দেখুন, এই দেখুন গাছে, দেখুন একদম হেলদি হেলদি ফ্রেশ আসছে তো। মানে ওই একসাথেই দিয়েছি, ওই ব্যাসেলটা আগে বার হয়েছিল, এই ব্যাসেলটা পরে। দেখুন এর পাতাতে কোনো প্রবলেম নেই। তারপরেই আমি বীজ দিতে কিন্তু ওই থ্রিপসটা আর লাগেনি। মানে তাই ওই জন্য বলছি, একটু 19-20 হলেই দেখুন, একটুকুনি একটা সপ্তাহ গোলাপ গাছের আমি শিডিউল থেকে কোনো বিষ একটা বাদ দিয়ে দেবো, ব্যাস থ্রিপস লেগে যাবে। এই জায়গার পাতাগুলোকে কিন্তু আর ঠিক করতে পারবে না। এর পরের যে পাতাগুলো আসবে, এর যে পরের এই যে পাতাগুলো আসবে, এইগুলো ভালো আসবে, কিন্তু এই পাতাগুলোকে আর ঠিক করতে পারবে না। ডালটা হয়তো বাঁকা হয়ে যাবে, ফুলটা হয়তো শুকনো হয়ে যেতে পারে। এই জন্য বলি থ্রিপসের ওষুধ বারবার দিতে। থ্রিপস মানে ওষুধ যদি আপনি মিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে কিন্তু এরকম রোগ লেগে থাকবে। থ্রিপসের জন্য কী ওষুধ দেবেন? ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ দেবেন। কনফিডো, যেমন কনফিডার, এইগুলো কনফিডারের ডোজ হচ্ছে 0.6 ml, মানে 10 লিটারে 6 ml। আর এমনি অন্যান্য কোম্পানির ওষুধগুলো দেখবেন ওর বোতলের শিশির গায়ে কিন্তু ডোজটা কিন্তু মেনশান করা থাকে, কারোর 1 ml, কারোর 1.5 ml, এভাবে কিন্তু মেনশান করা থাকে। সেইভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু এই থ্রিপসের ওষুধটা কিন্তু মেরে যেতে হবে, না হলে কিন্তু এরকম এই রোগটা লেগে যাবে।